বিলাসিতায় দিন না কাটলেও মা বাবা আর স্ত্রী সন্তান নিয়ে ভালোই কাটছিল নাদিমের সংসার জীবন। তবে জীবনে ভালো থাকাটা বেশি দিন সইল না তার। ভাগ্যের নির্মম পরিহাসে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়ে পড়েছেন নাদিম। তাকে সুস্থ করে তুলতে সাধ্যমতো চেষ্টা করছেন দিনমজুর বাবা গোলাম মোস্তফা। চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় ছেলেকে নিয়ে চিন্তিত গোলাম মোস্তফা। অর্থাভাবে হচ্ছে না তার চিকিৎসা। দিনমজুর বাবারও সামর্থ্য নেই ছেলের উন্নত চিকিৎসা করানোর মতো। নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চর আড়ালিয়া ইউনিয়নের চর আড়ালিয়া গ্রামের গোলাম মোস্তফা ও সেলিনা দম্পতির সন্তান নাদিমের ক্যান্সার ধরা পড়ে বছর খানিক আগে। অন্যদিকে নাদিমের দাম্পত্য জীবনেও রয়েছে একটি পুত্র সন্তান। নাদিমের বাবা গোলাম মোস্তফার আয়ের অর্থেই কোনো রকমে টানা পূরণের মধ্যেই চলছিল তার সংসার। এরই মধ্যে ছেলের ক্যান্সার ধরা পড়ার পর দিনমজুর বাবা আরও বেশি দিশেহারা হয়ে পড়েন। চিকিৎসা ও ওষুধ খরচ তো দূরের কথা, 6 সদস্যের 3 বেলা খাবার দেওয়াটাও যেন এখন জীবনের চরম সংগ্রাম। বহুত টাকা 4 লাখ টাকা ভাঙছে এই পর্যন্ত, কিন্তু কোনো সুচিকিৎসা পাইতেছি না। এখন আমি দিশেহারা, আমি দিনমজুরের কাজ করি, কিন্তু আমার দ্বারা এই চিকিৎসা করা খুব সম্ভব না, বড় কঠিন। থেরাপি, একটা থেরাপির 7টা থেরাপি লাগবো। একটা থেরাপির দাম ওই আমার 70,000 টাকা। এত টাকা আমি কই পাবো? বছর খানেক আগে নাদিমের পাইলসের সমস্যা দেখা দেয়। এরপর শরীর জুড়ে শুরু হয় জ্বর, ব্যথা আর দুর্বলতা। পরীক্ষা নিরীক্ষা শেষে শুরুতে টিউমার ধরা পড়লে ধার কর্জা করে চিকিৎসা করান তার পরিবার। প্রায় 3 থেকে 4 লক্ষ টাকা খরচ করলেও সুস্থ হয়ে ওঠেনি নাদিম। পরে আবারও চিকিৎসক দেখানো হলে রিপোর্টে ক্যান্সার ধরা পড়ে নাদিমের। বর্তমানে নাদিমের ক্যান্সার রোগের চিকিৎসার জন্য কমপক্ষে 7 লাখ টাকা দরকার, যা তার পরিবারের পক্ষে জোগাড় করা কোনোভাবেই সম্ভব না। অভাব অনটনের এই সংসারে নাদিমের চিকিৎসা খরচ কোত্থেকে পাবেন এত টাকা? এসব ভাবতেই যেন চোখে অসহায়ত্বের জল মা সেলিনা বেগমের। সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করছেন তারা। তার ক্যান্সার হয়েছে, যতটুক টাকা আছে অর্থ সম্পদ বিক্রি কইরা এতটুক হয়ে শেষ করছে। এখন সবার কাছে আমরা আহ্বান, যাতে হেরা কিছু হেল্প করে। মহল্লা যারা আছে, এলাকাবাসী যারা আছি, সবাই হেল্প করছে। এখন আমরা দ্বারা অসম্ভব। এখন বাংলাদেশের যারা আলহামদুলিল্লাহ দুনিয়া আছেন, তারা সবাই যদি সহযোগিতা করেন, তাহলে এর পরিবারটা বাঁচবো, এর ছেলেরাও ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বেঁচে যাইব। হ্যাঁ, বেঁচে যাইব। দোয়া করলে আমার ছেলে ভালো হবে, সাহায্য করলে ভালো হবে। আমি একটু মা, সবাই সবার মা সন্তান আগলে লাগবে। অসহায় এই পরিবারটির পাশে সমাজ এগিয়ে আসলে একদিন সুস্থ হয়ে উঠবে নাদিম। আবারও পরিবারের সকলের মাঝে ফিরবে প্রাণ চাঞ্চল্যতা। সেই আশাই করছেন স্বজন ও প্রতিবেশীরা। আশরাফুল ইসলাম সবুজ, আমার বার্তা, নরসিংদী।